সুপ্রিয় দর্শক শ্রোতা, ২০ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাপ্তাহিক শিক্ষা বিষয়ক অনুষ্ঠান স্টাডি ইন দ্য ইউকে। এই অনুষ্ঠানে আমরা সাধারণত ইউকের শিক্ষা ব্যবস্থার যেসব সুযোগ সুবিধা, সমস্যা আছে সে নিয়ে আমরা আলোচনা করি এবং আজকে আমরা আলোচনা করব ইউকেতে যারা আপনারা পড়তে আসতে চান তারা ব্যাচেলর এটা আপনার জন্য ভালো হবে না মাস্টার্স কোর্স ভালো হবে? এই ২ টি বিষয়ের অনেক কোয়েশ্চেন আমরা পাই আসলে অনেক অভিভাবকের কাছ থেকে। তো আমরা আজকে এই আলোচনার মাধ্যমে এর ভালো মন্দ ২ টি দিকই আলোচনা করতে চাই এবং এই আলোচনায় বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন মিস্টার আহসান হাবিব। আহসান হাবিব ভাই আপনাকে স্বাগত। কেমন আছেন? ভাই ভালো আছেন আপনি? জি, অনেক ধন্যবাদ এবং আপনি সুদূর আ বেলফাস্টে আছেন, হলিডেতে আছেন। সেখান থেকেও যুক্ত হওয়ার জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানটি এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই অনুষ্ঠানটি যে ইনফরমেশন আমরা দিই সেটি কমিউনিটির অনেকেরই কাজে লাগতে পারে। এই অনুষ্ঠানটি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রেখে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। হাসান হাবিব ভাই, আমরা সাধারণত অনেকের কাছ থেকে অনেক প্রশ্ন পাই। বিশেষ করে আপনি এই যেহেতু আপনি শিক্ষা ইন্ডাস্ট্রিতে আছেন অনেক বছর ধরে এবং অনেক অভিভাবক কিন্তু প্রশ্ন করে যে আমরা কি করব? অনার্সে পাঠাবো না মাস্টার্সে পাঠাবো? তো আমরা যদি একটু অনার্স এবং মাস্টার্সের ২ টার ভিতরে তুলনা করতে গিয়ে প্রথমত আমরা যারা অনার্সে আসতে চায়, হ্যাঁ? তাদের পজিটিভ দিকগুলো কি এবং এর নেগেটিভ দিকগুলো কি একটু শুনতে চাচ্ছি। প্লিজ। Thank you very much, Muniruzzaman bhai. So usually we get these questions frequently. So আমার ছেলে ইন্টারমিডিয়েট পাস করেছে অথবা আমার মেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছে, should I send abroad for further study or not? So আজকের টপিকটা so important. যারা এইমাত্র মানে জয়েন করতেছেন এবং জয়েন হচ্ছেন তাদেরকে আমি বলবো যে লাইভটা একটু আপনার শেয়ার করে যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ছড়িয়ে দেন, বিকজ without having this information a lot of students they may fall into trouble. So আপনার এই ভিডিও শেয়ার করাটা এইটা শুধুমাত্র একটা ক্লিকে একজনের লাইফ সেভার হতে পারে, রাইট? Because we are giving the information, we are educating to the people who are making decision day in day out. So মনোজন ভাই কথা হচ্ছে আমি কি অনার্সে আসবো না মাস্টার্সে আসবো? সো প্রথমে আমি একটু এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সো এই ধরনের কোশ্চেন বেশিরভাগই এসে থাকে যারা ইউরোপিয়ান ভাই বোনেরা আছেন, যারা তাদের নিকট আত্মীয় বা ছেলে মেয়েকে আনতে চান, তাদের কাছ থেকে আমরা এই ধরনের কোশ্চেনটা পেয়ে থাকি। সো লেট মি আস্ক ইউ, যদি আপনার সেই নিকট আত্মীয় অথবা ভাই বোন সে যদি আসতে চান, তাহলে প্রথমে আমি তাকে কোশ্চেন করব যে ব্যাচেলর ডিগ্রিতে আসতে চান, সে কেবলমাত্র ইন্টারমিডিয়েট পাস করেছে। সো হাউ ওল্ড ইজ হি অর শি? তারা তো খুবই ইয়াং। বেশিরভাগই সময় আমরা দেখি যে 17-18 years old. So it's really difficult to make such a decision in that age. এইটা হলো প্রথম একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো, so bachelor degree, if someone wants to study, is basically 3 years in the UK. But কারো যদি IELTS এর স্কোর কম থাকে, is gonna be 4 years including foundation year. So আমরা যদি on an average টিউশন ফিটা ধরে থাকি, সেই ক্ষেত্রে is too long. So let's say per year 12,000 pounds. So যদি 3 বছর হয়ে থাকে তাহলে 36,000 পাউন্ড, আর যদি এটা 4 বছর ইনক্লুডিং ফাউন্ডেশন হয়ে থাকে এটা 48,000 পাউন্ড, রাইট? So it's a very tough decision. It's a, I would say, very crucial financial decision from a family to send their son or daughter. So as a parent আমি আপনাদেরকে বলবো যে আপনাকে সবটাই সাপোর্ট দিতে হবে না, বাট মোস্টলি আপনাদেরকে টিউশন ফির ব্যাপারটা একটু সাপোর্ট দিতে হবে। এই জায়গায় একজন স্টুডেন্ট এসে হয়তো সে কিছু একটা সেভ করতে পারবে, কিন্তু তার থাকা খাওয়া সবগুলোই সে পার্ট টাইম জব করে চালিয়ে যেতে পারবে, এবং সামার ভ্যাকেশনে যে সে 3 মাস এবং ক্রিসমাসের হলিডেতে সে 1 মাস, 4 মাস ফুল টাইম কাজ করে, সে ভালো একটা পরিমাণ সে হয়তো টিউশন ফির ব্যাপারেও হেল্প করতে পারবে, সাপোর্ট দিতে পারবে। হাউএভার
the students cannot support the whole tuition fees. They cannot pay by themselves. So যারা parents আছেন তাদেরকে আমরা বলবো যে can you afford it to pay the tuition fees for 4 years or 3 years? যদি যদি আপনাদের আনসার হয় ইয়েস, তাহলে আমি বলবো অবশ্যই আপনার ছেলে অথবা মেয়েকে অথবা আপনার নিকট আত্মীয়কে ব্যাচেলরের জন্য পাঠিয়ে। থার্ড থিং আমি যেটা বলবো যেটা আমি বললাম যে খুবই ইয়াং এই যে তারা এই দেশে আসেন, এবং জানেন যে ইউরোপের কান্ট্রি স্পেশালি ইংল্যান্ড, সো ইটস এ ফ্রি কান্ট্রি। আফটার 18 years no one gonna ask you whether having wine is good or bad. তারা শুধু আপনাকে আইডি দেখতে চাইবে যে আসলে আপনি অ্যাডাল্ট এনাফ কিনা ওয়াইন কেনার জন্য, রাইট? সো typically most of the youngsters, they tend to do some sort of things probably they cannot protect themselves. আমি এই জায়গায় ভালো খারাপ কোশ্চেন করতেছি না, আমি করতেছি যে I have seen some of the young students, so they came to this country studying bachelor degree, and all of a sudden I found that they derailed and they cannot wake up because they are having party all the night and they wake up late and they become habit of this, and this is how they kicked out by the university and they became illegal. So however আপনাদেরকে শুধু হতাশ বা নিরাশ করতেই চাই না, there are some positive things as well, outcome as well. So একজন স্টুডেন্ট যখন ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে ইউকে থেকে ব্রিটিশ ডিগ্রি পায়, they have got much more possibilities to get a better job, graduate job in the UK, right? আর কেউ যদি খুব ভালোভাবে তার পড়াশোনাটা শেষ করে, having all the challenges, if they win, এরপরে যখন সে গ্রাজুয়েট জবটা পায় তখন সে এই দেশে সেটেল হওয়ার পসিবিলিটি খুব বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু, দে হ্যাভ গট like 3 years or 4 years time to add up with all the cultural things and all that stuff. They can have some sort of experience, and by this time they have got so much experience they can decide whether they should take this opportunity, this one or that one. So এইটা একটা বড় অপরচুনিটি। আর যারা জেনে থাকবেন যে 10 ইয়ার্স রুটে অনেকেই এই দেশে লিগ্যাল ওয়েতে সেটেল হতে চায়, সো 4 ইয়ার্স এটা একটা 4 ইয়ার্স কাউন্টেবল। সো এটা একটা বড় সাপোর্ট যে অলরেডি সে 4 ইয়ার্স কাটিয়ে ফেলছে। সামহাউ ইফ দে ক্যান go along with this journey like 6 more years, they get settlement. So এইটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আর সো মনির ভাই, ইনিশিয়ালি probably I have answered your questions. অনেক ধন্যবাদ। এখন এখানে আরেকটি বিষয় হয়তো আপনি একটু যদি উল্লেখ করেন, সেটি হচ্ছে যারা অনার্সে আসে, আমরা জানি যে অনার্স কোর্সে যারা আসে তারা স্পাউস যদি থাকেও তারা তাদেরকে আনতে পারেন না, এবং তো এটাই কিন্তু আসলে একটা বিশাল একটা সমস্যা। কারণ সে যদি কেউ স্পাউস থাকেও তাকে কিন্তু বাংলাদেশে রেখে আসতে হয়, এবং কত বছরের জন্য? 3 থেকে 4 বছরের জন্য। এটা তাদের জন্য, অনেকের জন্য খুবই একটি মেন্টাল একটা প্রেশার। তো এটি একটি বড় একটি বিষয়। এবং এছাড়াও আপনি যে পজিটিভ জিনিসগুলো বললেন সেটি আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা খুব ইয়াং এজে আসে এখানে ইংলিশ অ্যাকসেন্ট গুলো খুব ভালোভাবে ধরতে পারে। এখানে 4টি বছর এখানে ইউনিভার্সিটি এবং সোসাইটির সাথে তারা মিশে কিন্তু বেশ ভালোই নিজেকে মানিয়ে নেওয়ার সেই যোগ্যতা তারা অর্জন করে, সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি যদি একটু আপনার সঙ্গে একটু অ্যাড করি, সেটি হচ্ছে অনার্স করতে বাংলাদেশে মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটিতে কত টাকা লাগতে পারে আপনার জানা মতে? আসলে ভালোর তো কোনো শেষ নাই। It might be 25 up to 30,000 pounds per year, but যদি on an average বাংলাদেশে কত টাকা লাগতে পারে? নরমালি হাইয়েস্ট ইউনিভার্সিটি গুলো কত লাগে ব্যাচেলর করতে? Okay, that's good. So I haven't got the exact amount to share, but আমি আমারটা যেটা শেয়ার করি, যদি এটা পাবলিক ইউনিভার্সিটি হয়, যেমন আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি মাসিক 20 টাকা বেতন দিয়ে, রাইট? So however, there was what is called run by taxpayers money, রাইট? আমি অ্যাপ্রিশিয়েট করি যারা বাংলাদেশে ট্যাক্স পে করেছেন এবং এই পাবলিক ইউনিভার্সিটি গুলো চালিয়ে রাখেন। বাট এটা যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয়, লেটস সে 2 lakhs or 1.5 lakhs per year, so 6 to 7 lakhs এইটা তাদের খরচ হয়ে যাবে। দেখুন, আমি একটু যদি করি,
Mhm. যে আপনি তো এডুকেশন বিজনেসে আছেন এবং জি। একটি স্টুডেন্ট যদি অনার্সে আসে, তার কি হোক না হোক এটা কিন্তু আপনি আসলে তেমন ইমপ্যাক্ট পড়ে না। আপনি কিন্তু আপনার যে ফিটা সেটি পেয়ে যান। কিন্তু তারপরও হুম, আপনি কেন আজকে এই হুম, ডি-মার্কেটিং যেটা অর্থাৎ এই হুম, ইনফরমেশন এর ফলে হুম, অনেক হয়তো স্টুডেন্টের প্যারেন্টস হয়তো চিন্তা করছে, না আমরা কিন্তু পাঠাবো না, কারণ এই খারাপ দিকটা আছে। হুম? তো আপনি হুম। কেন এই সিদ্ধান্তটা নিলেন এই বিষয়ে আলোচনা করার আজকে? Well, সেটা কি I একটু think বলবেন? um, সবচেয়ে বিজনেসের সবচেয়ে বড় ওয়েপন হলো আমার যেটা সেটা হলো I'd like to tell the truth whether is for me or is against me বিকজ আপনি যদি সত্য না বলেন আর আপনার যদি লং টার্ম ভিশন থাকে যদি এইটা আমার আমার প্ল্যান যদি এরকম হতো যে সো আই এম ইন দিস বিজনেস ইন 1 year হুম, হোয়াট এভার আই এম গোনা গেট এন্ড দেন আই এম গোনা রান অ্যাওয়ে রাইট হুম। এটা যদি হতো তাহলে আমি হয়তো কিছু ইনফরমেশন এড়িয়ে হাইড যেতেন। করতাম yeah that but this is such a novel industry I would say um, I have promised myself that I will not leave this industry until I die because I'm from such a humble family. My father was a high school teacher. My mother was a primary school teacher. I think education, this is in my DNA. Right? So আমি চাইবো হুম, না মিথ্যা কথা বলে মানুষকে ইনফরমেশন হাইড করে একটা বিপদের মধ্যে ফেলতে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি যদি কাউকে হেল্প করেন সামহাউ সো you'll ইগোনা get the গেট reward back. ইগোনা গেট রিওয়ার্ড ব্যাক দ্যাটস রাইট আর যদি আপনি সামহাউ তাদেরকে ক্রুপ করে ভুল ইনফরমেশন দিয়ে বিপদে যদি আপনি ফায়দা লুটেন বাট ইন দ্য লং রান so you will get that as well back so that's the main thing so মনির ভাই আমি একটু শেয়ার করতে চাই আপনি such a nice question you have asked me যে যারা ব্যাচেলর আসেন তারা ওয়াইফ আনতে পারেন না এই একটা হুম, ব্যাপার দ্যাটস ট্রু বাট এই ক্ষেত্রে ব্যাচেলর যারা আসেন যাদেরকে আমি অলরেডি সত্য ইনফরমেশন দিয়ে নিরাশ করেছি তাদেরকে আরেকটু হুম, আশ্বস্ত করতে চাই যে ব্যাচেলর যদি আসেন আপনাদের ইউ হ্যাভ গট সাম সর্ট অফ পসিবিলিটিস টু গো ফর ওয়ার্ক প্লেসমেন্ট সো আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই মনির ভাই যদি আপনি আমাকে জি, একটা মিনিট সময় দেন প্লিজ। সো I was having a call like 2 to 3 weeks ago from a youngster and he was calling me time and again and I said okay how can I help and he said I would like to see you so আমি বললাম যে can you please explain what's the reason to see me বলছে না স্যার যেটা বলে কনভিন্স করা যায় স্যার ভাইয়া সবকিছুই বলে সে আমাকে সো আমি তার খুব আগ্রহ দেখলাম এবং আমি বললাম ওকে সো লেটস সি সো আমি তাকে টাইম দিলাম সো আমি বললাম যে I mean how quickly you can see me where you are right now he said probably if you give me 30 minutes I'll see you I'll be in front of your office so আমি তাকে আসতে বললাম সে আসলো সে বললো যে ভাইয়া এই ব্যাপার um, I have completed my first year and second year from XYZ University. I don't like to mention the name and mention his name as well. So I said, okay, so how can I help? And he said, I took all the money from my dad to complete my first year and second year. I don't have any money right now, and I don't have any opportunity to bring the money back from my home country as well. Because my dad, he always said, whatever I have got, I have given you. সে I haven't ব্যাচেলর got স্টুডেন্ট ছিল, না? G সে bachelor ব্যাচেলর। student. So and I was listening to him very attentively. I said, okay, then. And he said, now my European classmates, they went for work placement. I said, okay. হুম, Then said they don't need visa. So university doesn't care how হুম, long they're gonna take to finish their degree. Probably they're হুম, gonna finish 2 years, probably in 5 years' time they'll come back and they'll finish it. But as a tier 4 হুম, student, so I have got হুম, some sort of restriction on my visa. So yeah, I 20 can, আওয়ার্স। yeah. So it's a bit complicated process. And I said, okay. But he said that if I can land a workplace from a company, হুম, and then I can fight with the university and I can say, look, so this is the company who is offering me work placement. And if you just allow me to do that, then I can হুম। jump into গেট it. সাম এক্সপেরিয়েন্স। হুম, Yeah, I can have 1 year experience and I can save some money by this time and then I can manage some money and I can just do the final year. And I said, I have got this opportunity. Why shouldn't I help him? So I said, okay, let's do it. So I said, okay, so
you got to work for me as a business development officer, and you have got XYZ duties, and you have got this target, and you got to do this. And he's doing fantastic. And so he's saying that at the end of the year, so whatever his target was, so probably he's going to make it up, and he's going to jump in into his final year. By this time, he's going to accumulate all the tuition fees, and he'll pay to the university, and he will finish his degree. So যারা ব্যাচেলর ডিগ্রিতে আসতে চান তাদের জন্য একটা ভালো সুযোগ আছে যে আপনারা ইউনিভার্সিটিকে কনভিন্স করতে পারলে, এবং আপনি 1 বছরের ওয়ার্ক প্লেসমেন্ট পেতে পেতে পারেন। পারেন। জি, এইভাবে আপনি একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপও তৈরি করে আপনার টিউশন ফি পে করে আপনার ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করতে পারেন। এখানে আমার একটু রিলেভেন্ট একটা কোয়েশ্চেন আছে। ধরেন যদি কেউ ব্যাচেলরের ডিগ্রিতে আসতে চায়, তো যেটা আমরা জানি যে ৩ থেকে ৪ বছর। তো যখন তার ভিসা আবেদন করে, তখন আ কত পার্সেন্ট টোটাল যদি আমরা যদি ১২,০০০ ধরি, ৩ বরং ৩৬,০০০ মিনিমাম যেটা হয়। তো এটার কত পার্সেন্ট তার করতে হয়, ইউনিভার্সিটিতে পাঠাতে হয়? ফার্স্ট ভিসা অ্যাপ্লিকেশনে বাংলাদেশ থেকে? So that's a very good question. So university always consider 1 year at a time. So তারা 4 বছরেরটা কাউন্ট করে না, তারা চিন্তা করে যে 1 বছরেরটা। সো যেটা স্টুডেন্টকে মিট করতে হবে সেটা হলো 1 বছরের রিকোয়ারমেন্ট। ১ বছরের তো যাক, তাহলে আ যদি আমরা বলি যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট, সেটা মাস্টার্স বা অনার্সে একটু হেরফের করে, হয়তো ১,০০০-২ হেরফের করে, বাট যদি কেউ সামারিটা যদি, অনেকে আছে যারা অনার্সে ২-৩ বছর করে ফেলছে, তখন সেই অবস্থায় আবার এসে অনার্স করতে চায়। তখন তাদের জন্য কিন্তু আসলেই বেটার হলো ওই ১ বছরটা করে তাদের জন্য আসা, যাতে তাদের এই কোর্সটা এসে মাস্টার্স ১ বছরের ভিতরে করে ফেলতে পারে। এটা তাদেরকে অবশ্যই টাইম সেভ করে এবং মানি সেভ করে। এটাই আসলে আমাদের আজকের মূল ইনফরমেশন আমরা দিতে চাই যে আপনারা যে পরিস্থিতিতে আছেন। জি, বলুন প্লিজ। সরি মনির ভাই, টু কাট ইউ অফ। সো আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন is very, very sensitive information, and I'd like to add with this as well. So I think last year I got one student, his name is Sajid, and he finished 3rd year. Is it 3rd year or 2nd year from China? সে চায়নাতে পড়াশোনা করতো, এবং যখন কোভিড চলে আসলো, he couldn't go back to China, and all of a sudden he had to stay in Dhaka, and all of a sudden he decided that he's not going back to China, but he would like to try in different universities in European countries. So somehow he was keeping in touch with me. So আমিও তখন জানতাম না আসলে how can I help him. I said, Sajid, if you give the documents and if you listen to me, we can give a try and let's see what the outcome. So আমরা ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ড, যেটা চলে লোকেটেড, সেটা ইউনিভার্সিটি করলাম। তখন তো করোনার সময় অন্যান্য টেস্ট ছিল আইএলস ছাড়া, তখনই তো এই ওয়াইটিসি, ডুওলিঙ্গো এগুলার খুব একটা পপুলারিটি বেড়ে যায়। বাট তখন ওই ইউনিভার্সিটি যেটা করতো সেটা হলো ইন্টারনাল এক্সাম নিয়ে সে পাস করে। Then university decided to offer him top up. Like they said, okay, if you finish 1 more year from this university, you're gonna get bachelor degree. So যাদের এইরকম অবস্থা যে 3rd year শেষ করেছেন, হ্যাঁ, 4th year আপনি ডিসাইড করতে পারতেছেন নাকি, বা আপনি আসলে কনফিউজ যে একদম শুরু থেকে ইয়ার 1 থেকে শুরু করবেন কিনা, তাদের জন্য আমাদের recommendation থাকবে, advice থাকবে যে give a try. Where have you finished? And try to start from there. But most of the institutions in Bangladesh, so I think they are not accepted. মানে আমি যদি একটু আপনার কথাটা যেহেতু একটু লম্বা হয়েছে, অনেকের জন্য বুঝতে কষ্ট হবে। আমি তাদের জন্য একটু হেল্প করি। সেটি হচ্ছে, যেহেতু আপনি একদম মানে ব্যক্তিগতভাবে দেখা এক্সপেরিয়েন্সের উদাহরণ দিয়ে বলছেন, তো আমি একটু যারা একটু সামারি যদি একটু করতে আপনার অনুমতি নিয়ে বলি, সেটি হচ্ছে যারা অনার্স বা মাস্টার্সে ২-৩ বছর করে ফেলছেন, আপনারা হতাশ হবেন না। তারা হয়তোবা এখানে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে পারেন যে আমরা এই যে এটা করছি সেইটার জন্য আমরা কোন ডিসকাউন্টেড মানে কোর্স পাই কিনা। এটাই তো আপনার মূল কথা, তাই না ভাই? কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সব ইউনিভার্সিটি তো অ্যাকসেপ্ট করে না। কোনগুলো আপনারা জানা মতে করে? এটির কি সম্পর্কে? Let's say some renowned private universities, let's say North South, Prague, এইগুলা,
এগুলো ডিপেন্ড করে আসলে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন এবং কোন ইউনিভার্সিটিতে আপনি প্রিভিয়াস সেমিস্টারগুলো কমপ্লিট করেছেন। সো অ্যাগেন ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমাদেরকে বলেন যে আমি এই ইউনিভার্সিটি বা এই কলেজ থেকে শেষ করছি, I haven't got any answer, but what I can do from my previous experience, we can give it a try and we can tell you the outcome, whatever we're gonna get. সো এইটা একটা ব্যাপার। আর সেকেন্ড জিনিস হলো, যারা সেকেন্ড ইয়ার বিশেষ করে থার্ড ইয়ারে পড়ে আসে আমাদেরকে বলে ভাইয়া I'd like to apply for bachelor degree. আমি একদম সরাসরি একইভাবে আজকে যেভাবে অনেক ব্যাচেলর স্টুডেন্টকে নিরাশ করেছি ঠিক একইভাবে বলি, সো can't you do one more year please? So once you finish one more year, then you can apply for the master's degree. So just do this 1 year and also start taking preparation for IELTS or YTC or Duolingo or whatever English test you prefer. So সেইটা করে থাকি। So যদি আপনার থার্ড ইয়ার কমপ্লিট হয়ে থাকে, যদি বাংলাদেশি কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে, আমার হাম্বল রিকোয়েস্ট হলো প্লিজ ফিনিশ ইট আপ, দেন ট্রাই ফর মাস্টার্স ডিগ্রি। জি, অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে আমাদের যেটি এটি বলার জন্য। তো এখন আমরা যদি একটু মাস্টার্স কোর্স সম্পর্কে যাই, তো আপনি আমি যতটুকু আপনার মতামতে এই পর্যন্ত আপনার ব্যক্ত মতামতে বুঝেছি সেটি হচ্ছে আপনার ভর্তি মাস্টার্স কোর্সের দিকে যাচ্ছে। তো এটি কেন, এর পজিটিভ দিকগুলো কি যদি কাইন্ডলি একটু বলতেন? Thank you for asking. So Muniruzzaman bhai, just let me share with you the positive outcomes for masters, and then I'll also share with you এটার আসলে কি কি নেগেটিভ দিকও আছে সেগুলো। সো প্রথমেই পজিটিভ দিক আমি বলবো, মাস্টার্স হলো 1 বছরের কোর্স, রাইট? সো বেশিরভাগ 1 বছর, এটা মাঝে মধ্যে 1.5 বছর হয়ে থাকে। খুব কম সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা 2 বছরের মাস্টার্সও অফার করে থাকেন। সো let's talk about the 1 year master course. So tuition fee for 1 year. So let's say the lowest or probably on an average tuition fee of the master's course is, let's say 12 or 13,000 pounds. এখন এই ক্ষেত্রে আমি যেটা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে 1 বছরের কোর্স তো, হ্যাঁ, এইটা শেষ করলেই তো আপনার একটা আশা আছে যে আপনি গ্রাজুয়েট হতে 2 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। সো যদি ইনিশিয়ালি আপনার চ্যালেঞ্জ থাকে ফাইন্যান্সিয়াল, যে আপনাকে কিছু পয়সা ধারও করতে হয়, you can do this. Because once you finish your masters, then you jump into graduate course, you work full time for 2 years. By this time, you can pay them back. That's the first thing. Second, যেটা মনিরুজ্জামান ভাই একটু আগে আলাপ করেছেন, যে মাস্টার্স কোর্সে যদি কেউ অ্যাপ্লাই করে এবং সে যদি মেরিড হন, তাহলে তারা স্পাউস সাথে করে নিয়ে আসতে পারে, হাজবেন্ড ওয়াইফ প্লাস তাদের কিডস নিয়ে আসতে পারে। সো এর পরের যেটা সবচেয়ে বড় বেনিফিট, সেটা হলো আপনি যখন আপনার স্পাউস নিয়ে আসেন, হাজবেন্ড অর ওয়াইফ, সো হি অর শি গেটস ফুল টাইম ওয়ার্ক পারমিট। অর্থাৎ লেটস সে ডিপেন্ডেন্সি ফুল টাইম ওয়ার্ক পারমিটটা পাচ্ছে। জি, তার কোর্স হলো 1 বছর প্লাস গ্রাজুয়েট 2 ইয়ার্স। তার মানে আপনি যখনই আপনার স্পাউসকে সাথে করে নিয়ে আসতেছেন, দ্যাট মিন্স আপনি 3 ইয়ার্স এর ওয়ার্ক পারমিট, ফুল টাইম ওয়ার্ক পারমিট সাথে করে নিয়ে আসতেছেন। That's the thing. And then if you have got kids, so education is free for them. So under 18. So যারা ঢাকা এবং মেন সিটিতে আছেন, বিশেষ করে মায়েরা কোচিং সেন্টারের পিছনে দৌড়াতে অবস্থা শেষ, ভালো স্কুলে পড়াবেন, রাইট? আর আপনি অনায়াসে এই জায়গায় এসে ব্রিটিশ স্কুলে আপনি পড়াচ্ছেন আপনার ছেলেমেয়ে, যেটা ড্রিম। আমাদের একজন স্টুডেন্ট আমি একটু মেনশন করতে চাই, আমাদের ফার্স্ট স্টুডেন্ট নাসরিন সুলতানা, সে যখন এই দেশে এসেছেন, তার প্রথমেই ছিল যে ভাইয়া আমার ছেলেমেয়ের কি হবে, স্কুলে কি হবে, আসলে কি তারা পড়তে পারবে কিনা, নিবে কিনা। আমি বললাম আপনাকে সেটা চিন্তা করতে হবে না। সো গভর্নমেন্ট is the responsible to take your kids to the school and take care of them. You don't have to think about this, right? এবং সে খুবই হ্যাপি, সে বলতেছে যে আমার ছেলে ব্রিটিশ স্কুলে পড়তেছে এবং খুব ভালো রেজাল্ট করতেছে। সে ঢাকাতেও মতিঝিলের স্টুডেন্ট ছিল, সো এখন সে আরো ভালো করতেছে। সো দ্যাটস দ্য আনাদার থিং। সো লাস্ট থিং হলো, যখন আপনি একা একা লড়াইটা করেন, কারণ I would say to বিদেশে আসলে খুব টায়ার্ড যারা আছেন তারা সবাই জানেন, খুব টায়ারিং। আপনি যখন একটু লং জার্নি, ইটস এ টেস্ট ম্যাচ টু গেট সেটেলড ইন দ্য ইউকে। সো এই পুরো জার্নিতে যদি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে, তাদেরকে বুঝাইতে হবে না, they can see it, they can experience it, and they will be ready to support you.
আর যদি আপনার ফ্যামিলি দূরে থাকে আপনি তাকে বুঝাবেন না আপনি ফাইট করবেন, রাইট? সো so you are just fighting against the challenges to meet the requirements with your family. So আপনার চ্যালেঞ্জটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায়। আমি একটু So যদি ইন্টারাপ্ট করি, আমাদের একজন দর্শকের একটু আপনি যদি এটাই শেষ করে আমি ওটার কমেন্টে যাব। আপনার কথাটি কি শেষ করবেন নাকি না আমরা কমেন্টে যাব? জি, আপনি কমেন্টে যেতে পারেন। আমাদের আফগান চৌধুরী বলছেন, দেশে মাস্টার শেষ হলে কোন কোর্সে আসা ভালো? দয়া করে একটু জানাবেন। অর্থাৎ বাংলাদেশে মাস্টার্স করার পরে অ্যা এখানে কোন কোর্সে আসা ভালো? উনির প্রশ্নটা আমার কাছে মনে হয়, আমি যদি একটু আরেকটু গুছিয়ে করি। উনার প্রশ্ন অনুযায়ী উত্তরটা হবে পিএইচডি। ঠিক আছে? তো আসলে অ্যা সেটি ভালো হবে, এটি হলো ১ম কথা। আসলে আমার মনে হয় উনার প্রশ্ন এটা না। উনার প্রশ্ন হলো কোন টাইপের কোর্সে আসলে ভালো, হ্যাঁ? গুড। তো আমি আসলে ২ টি একটু টাচ করতে চাই আপনার কাছ থেকে, যে জি। পিএইচডি আমি মাস্টার্স করছি বাংলাদেশ থেকে। এখন কি আমি পিএইচডি আসলে কি সুবিধা? না, আমার উচিত হবে মাস্টার্সে আসা। কারণ মাস্টার্সে কিন্তু ১ বছরের ভিতরে আমি যে একটা 2 ইয়ার্স এর ওয়ার্ক পারমিট পাবো। আমি সেখান থেকে কিন্তু একটা খুব কুইকলি আমি এখানে সেটেল বা একটা ফিন্যান্সিয়ালি সলভেন্সি আমি কিন্তু পেতে পারি। কিন্তু আমি যদি পিএইচডি তে যাই তাহলে কিন্তু অনেক টাকা, অনেক লম্বা, এটা এটা লং টেস্ট ম্যাচ না, এটা মানে ডাবল টেস্ট ম্যাচ। তাই না? ওকে, আপনি একটু সো আফগান চৌধুরী ভাই, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আমি আপনাকে মানে বোথ অ্যাঙ্গেলেই আমি আপনাকে আনসারটা দিচ্ছি। যদি আপনার কোয়েশ্চেনটা হয়ে থাকে যে আমি পিএইচডি করব কিনা, সেক্ষেত্রে আমার আনসার হলো, সো কাম ফর এ মাস্টার্স ডিগ্রি, বিকজ master's degree is a taught course, so it's class based, and let's say in the class there will be like 40-50 students, they are enjoying the classes, right? But PhD হলো one to one, so আপনার প্রসেসিংটা শুরু হবে এইভাবে one to one, so that means you have to find out your your designated own way. supervisor, রাইট? হুম, তার মানে হলো প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনার প্যাশন কোথায়, আপনি কোন ক্ষেত্রে পিএইচডি করে আপনি কন্ট্রিবিউট করতে চান। That's the first thing. Second thing, you have to find out who has got that much expertise on that topic. তারপরে ব্যাটে বলে মিলতে হবে তার কাছে ফান্ডিং আছে কিনা, অথবা হুম, আপনাকে সে নিবে কিনা। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ফাইন্ড সামওয়ান এলস ফ্রম what is called 10-15,000 kilometers away, রাইট? সো আপনি যদি সেটা না করে আপনি যদি মাস্টার্সে চলে আসেন, আপনি যেটা মনির ভাই একটু আগেই বলল যে আপনি মাস্টার শেষ করলেন, এই জায়গার যে পড়াশোনার স্টাইলটা সেটা আপনি বুঝতে পারলেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো আপনি এই জায়গা থেকে আছেন, আপনি 2 বছরের গ্রাজুয়েট রুটে গিয়ে আপনি ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং হলেন। থার্ড হলো যদি আপনি ফান্ডিং যদি আপনার একমাত্র অপশন না হয়, আপনি যদি চিন্তা করেন না আমি আমার টিউশন ফি দিয়ে পড়বো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো পিএইচডি তে টিউশন ফি কম। অনেকেই জেনে হয়তো অবাক হবেন যে মাস্টার্স এবং ওকে। আন্ডার গ্রাজুয়েট চেয়ে পিএইচডি টিউশন ফি কম। সো যখন আপনি এই দেশে এসে মাস্টার শেষ করে যখন নিজে একটু প্রিপারেশন নিবেন, প্রপোজাল গুলো রেডি করবেন আপনার ডিপার্টমেন্টেরই, আপনার কোনো প্রফেসরের সাথে কথা বলেন, তার কাছ থেকে আপনি গাইডলাইন নেন। আপনি দেখবেন যে এই হয়তো ৩ বছর আপনার অতদূর ওয়েট করতে হবে না। এর আগেই আপনি একটা আম সুন্দর একটা দিক নির্দেশনা নিয়ে আপনার পিএইচডি টপিক অ্যাকসেপ্টেড হয়ে গেছে বা আপনি করতে পারেন। এইটা হলো একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো আপনি যদি আপনার কোয়েশ্চেনটা যদি হয় কিসে আমি মাস্টার্স করতে যাব, কোন তাহলে কোর্সে মাস্টার্স? এই কোয়েশ্চেনের উত্তর এই লিমিটেড ভেরি করে। ইনফরমেশন থেকে এটা লিমিটেড ভেরি করে পারসন টু পারসন। জি, এইটা দেওয়া একটু আমার জন্য একটু কঠিন। সো আপনি বলতেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনার আল্টিমেট গোল কি? আপনি ইন ফিউচারে কি করতে চান? সো দেন আই তো ক্যান আমি যদি একটু ওনার এতে এড করি, সেটি হচ্ছে এখন ইউকের মানে কারেন্ট ডিমান্ডিং সিচুয়েশন চিন্তা করলে অ্যা কোন টাইপের মাস্টার্স কোর্স আপনার জানা আছে যেটি আপনি সাজেস্ট করেন আসা উচিত, এবং সেটি করলে এখানে ভালো সুযোগ সুবিধা হবে? যেমন আপনি সেদিন আমরা একটা অনুষ্ঠান করেছিলাম হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বা এরকম কি আপনার সাজেশনটা আমি একটু শুনতে চাচ্ছি। মনির ভাই, আমি I'm very fond of people's passion. আসলেই সে পরবর্তীতে কি নিয়ে কাজ করতে চায়। আপনাকে সবচেয়ে একটা মজার ইনফরমেশন দেই। আপনি যদি দেখেন যে ব্রিটিশ ডিগ্রি নিয়ে হ্যাঁ, সে অলরেডি ব্যাচেলর করে ফেলছে যেকোনো একটা পার্টিকুলার কোর্সে, বাট হি অর শি ডিডন্ট ট্রাই টু গেট এ জব অন দ্যাট সেক্টর।
you will find lots of people like this. বিজনেসে পড়াশোনা শেষ করে সে একদিনও ট্রাই করে নাই বিজনেস অর্গানাইজেশনে অথবা নিজে বিজনেস সেট আপ দিয়ে রান করার জন্য। সো দ্যাটস ভেরি আনফরচুনেট, রাইট? অনেকে আমাকে বলে যে ভাই বিজনেসে পড়া হলে সময় নষ্ট করা, কেন এগুলো পড়ে? তখন আমি বলি যে ভাই আপনার কথা ট্রু, আপনার হয়তো এক্সপিরিয়েন্স থেকে আপনি বলছেন অথবা কাউকে দেখে বলছেন, বাট ইফ ইউ আস্ক মি পার্টিকুলারলি মাইসেলফ, দেন আই উড সে I have got different opinion. Because আমি যখন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি ইন্টারন্যাশনাল বিজনেসে, সেই জায়গায় মূলত ফোকাস ছিল দুইটা ব্যাপার, একটা হলো এইচআর আর একটা হলো মার্কেটিং, বাট আই ওয়াজ ফন্ড অফ মার্কেটিং, রাইট? এখন হয়তো আপনারা জেনে থাকবেন that I build such a company. You have got offices in London, Birmingham, Manchester, and we have also recruited students from Leeds and Milton Keynes. You have got international offices in Dhaka, Sylhet, India, and Pakistan. How did I do this? All of this. Business. It's marketing. Business knowledge. It's marketing. So I would tell you that whatever I have learned from my class, and I have got some sort of business training specifically, let's say Facebook marketing, YouTube marketing, So just I applied, I tried my best, and I'm getting the results. So somehow it depends on, মানে আপনার সাজেশন বিজনেস, but it depends on personal interest. No, সেটাই, এটা totally depends on his or her interest. আফগান ভাইরা ওনার যদি একটু কোশ্চেনটা আপনি অ্যাড করেছেন, আমি দর্শনে মাস্টার্স শেষ করেছি, এখন আমি কোন বিষয়ে মাস্টার্স করলে ভালো হয়, এটা শর্ট করে উত্তরটা দেন। গুড। আফগান ভাই, আপনার কোশ্চেনের আনসার আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দিতে চাই। আপনি আর্টস ফ্যাকাল্টি একটা সাবজেক্ট থেকে পাস করেছেন, আমি হিস্ট্রি থেকে পাস করেছি। আমার অনার্স এবং মাস্টার্স ছিল হিস্ট্রিতে। Then I did my masters in international business, right? Though I had some sort of struggles to solve financial accounting stuff, but somehow I learned it and I passed the course, right? So আমি আপনাকে বলবো আবারও যে আপনার প্যাশন কোথায়, আপনি ইন ফিউচারে কি করতে চান, জাস্ট কানেক্ট দ্য ডটস, ট্রাই টু কানেক্ট দ্য ডটস, and ultimately you will find whatever the way you desire. অনেক ধন্যবাদ। তাহলে আমরা যদি মাস্টার্সের আমরা পজিটিভ জিনিসগুলো আপনার কাছে শুনলাম, তো মাস্টার্সের ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি একটু কাইন্ডলি আমাদের খুব কুইকলি বলতেন পয়েন্ট আকারে, তারপরে আমরা অনুষ্ঠানের সামারিতে চলে যাচ্ছি, যদি কাইন্ডলি একটু বলতেন। থ্যাংক ইউ মনির ভাই। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেটা ব্যাচেলরে বেশি ফোকাস করেছি যে ইটস এ 3 or 4 years ডিগ্রি, টিউশন ফি 4 বছর বা 3 বছর পে করতে হবে, এটা প্যারেন্টসের জন্য সো টাফ। বাট এই ক্ষেত্রে মাস্টার্সের জন্য যেটা হয়, ইটস লাইক 2020 ম্যাথস। So even is finishing when you start like this. আমি আপনাকে মানে লজ্জা আমি শেয়ার করতে চাই, যদিও এটা অনেকটা লজ্জাস্কর ফর মি। So when I started my university journey, first semester I failed 3 subjects out of 4. Okay, well done. Good job. Right. Second semester I failed 2 out of 4, and in the final semester I passed all of them, because there is, it's called retake or resit, whatever you say. So why that happened to me? Because আমি হিস্ট্রিতে পড়াশোনা করেছি, বিজনেস সম্পর্কে I haven't got any ideas. So when I jump into the course, it was like rocket science for me. Right? So যখন আমি শুরু করলাম পড়াশোনা, তখন আমি প্রথমটা একটাই পাস করি কোনো মতে, টেনে রাইট, আর 3টায় ফেল। So it's a I mean too short, আপনার সবকিছু বুঝে ওঠার আগেই খুব দ্রুত চলে যায়, লাইক। সো এই ফার্স্ট সেমিস্টার আপনি যদি এরকম একটা ধাক্কা খান, সেকেন্ড সেমিস্টার এইটা আপনার জন্য একটা বড় বোঝা হয়ে, ফার্স্ট সেমিস্টার বোঝা নিয়ে তারপর সেকেন্ড সেমিস্টার আপনি রান করেন। সেকেন্ড সেমিস্টার যদি আরো 2 একটা অ্যাক্সিডেন্ট হয় এরকম, তাহলে ফাইনাল সেমিস্টার আপনার জন্য সবচেয়ে বড়। এবং আমার অনেক সময় গেছে যে আমি যে জায়গায় কাজ করতাম, যে জায়গায় কাজ টিচারের এই অ্যাকসেন্ট বুঝতে তো কিন্তু বাংলাদেশে যারা আসার পরে 1 বছর চলে যায়, এর ভিতরে কিন্তু কোর্স শেষ হয়ে যায় কিন্তু। জি, ট্রু। এবং আমি যে জায়গায় কাজ করতাম দেখতাম যে সে আমাকে লাইব্রেরি থেকে পিক আপ করতো এবং লাইব্রেরিতে ড্রপ করতো লাস্ট সেমিস্টারে, বিকজ আই হ্যাড এ চ্যালেঞ্জ, ইদার আই পাস দ্য কোর্স অর আই গো ব্যাক টু মাই কান্ট্রি উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, রাইট? সো দ্যাট ওয়াজ চ্যালেঞ্জ ফর মি। সো এইটাই মাস্টার্সের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে যদি আপনার ব্যাকগ্রাউন্ড ওইটা না হয়। এই জন্য আমি বলি সবসময় যে কানেক্ট ইউর ডট, কানেক্ট ইউর প্রিভিয়াস স্টাডি, বিকজ এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং অনেকেই বলে যে ভাই কোন সাবজেক্ট পড়বো, আমি বলো সো বিজনেস ইজ এ কমন সেন্স, সো জাম্প ইনটু দ্য বিজনেস কোর্স, অ্যান্ড
you can try in different organization. সব অর্গানাইজেশন এই বিজনেস স্কিল সেটের যে সমস্ত লোকজন আছেন তাদেরকে দরকার হয়। এই জন্যই তারপর আমি বলবো যে বিজনেস আসলে আলুর মতো যেকোনো জি, জায়গায় দেওয়া জি, যায়। এটাই তো জি, না? জি, আচ্ছা। জি। জি। তাহলে আমরা আপনার কোন সামারি আপনি একটু যদি কাইন্ডলি দিতেন আর কোন ইনফরমেশন এড করতে চান কিনা? তারপরে আমরা Um, অনুষ্ঠান শেষ um, করে দেব। okay, so to conclude, I would say either bachelor or masters is going to depend on you and on your family. তারা আপনাদেরকে ফিন্যান্সিয়াল সিচুয়েশন as well. financially support দিতে পারতেছে কিনা। Don't get me wrong. So if you're from, I mean, a strong Wealthy background. financial background, so I would say jump in. যারা আমরা আগে জানতাম যে শিল্পপতির অন্তত যারা ফ্যামিলির ছেলেবেলে তারাই একমাত্র বিলেতে পড়তে আসে। That's not true. না, রাইট। বাট যদি আপনি ব্যাচেলর পড়তে আসেন অবশ্যই আমি বলব যে এইটা আপনাকে একটু ভালোভাবে কনসিডার করতে হবে। আপনি বেশ কিছু পয়সা সেভ করতে পারবেন, বাট স্টিল ইউ নিড সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি টু পে দ্য টিউশন ফিস। দ্যাটস দ্য থিং। আর যদি মাস্টার্স যদি আমার মতো হয় যে ফ্রম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আমি হয়তো একটা লাইভে শেয়ার করেছি যে আমার বাবা ছিলেন হাই স্কুলের টিচার, এবং সে কোনো ইংলিশ ম্যাথের টিচার না যে টিউশনি করেও কারি টাকা ইনকাম করতেন। মা ছিলেন প্রাইমারি স্কুল টিচার, সেও কোনোদিন টিউশনি করেনি। যেইটা বেসিক স্যালারি, দ্যাট ওয়াজ দ্য ইনকাম ফর আস। সেই জায়গা থেকে আমি উঠে আসা। সো আপনারাই বুঝতে পেরেছেন যে মাস্টার্স করতে মাই ড্যাড হ্যাজ হ্যাড টু borrow some money from different relatives and all that stuff. আমি সেম জিনিসই করেছি, যেটা আমি আপনাদেরকে অ্যাডভাইস করি। যদি আপনারা লোয়ার মিডল ক্লাস অথবা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসেন এবং আপনি যদি হাই অ্যাম্বিশিয়াস হন এবং আপনার যদি ড্রিম থাকে, ইফ ইউ চেরিশ সাচ এ ড্রিম টু স্টাডি অ্যাট ব্রিটিশ ইউনিভার্সিটি, সো জাম্প ইন। জীবন তো একটাই, রাইট? আমার মতো গিভ এ ট্রাই, ওয়েদার ইউ গোনা সাকসিড অর ইউ গোনা লার্ন সামথিং ফ্রম দ্যাট। অ্যান্ড যদি আপনি মাস্টার্স কোর্সে আসেন, যদি এটা নাও হয়, এই ভেঞ্চার যদি ফেইল হয়, ইউ ক্যান গো ব্যাক টু কান্ট্রি অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, রাইট? সো যদি আপনি মাস্টার্স করতে আসেন, ইজ গোনা গিভ এ what is called a door to explore your career, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। যে অনেকেই বলেন যে মাস্টার্স বিজনেস, আমি সবচেয়ে বড় গলায় বলি যে ইউনিভার্সিটি আমাকে মাস্টার্স দিয়ে, শিক্ষা দিয়ে, স্কিলস দিয়ে যতটা আমাকে বেশি সাপোর্ট না দিয়েছে, এই 2 বছরের পিএসডব্লিউ দিয়ে তার চেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়েছি, টাকা সেভ করেছি, দেন আই মুভড ইনটু এন্টারপ্রেনারশিপ ভিসা, এন্ড দিস ইজ হাউ আই গেট সেটেলড ইন দ্য ইউকে। সো আপনার শুধু পড়াশোনাই না, আপনাকে একটা বড় একটা প্লেস দিচ্ছে ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় গ্রাজুয়েট রুট। সেইটার উপরে ডিপেন্ড করে আপনি অনেক দূর যেতে পারবেন। ফরগেট অ্যাবাউট সেটেলিং ইন দ্য ইউকে। আপনি যদি দেশেও চলে যান 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, আপনি যদি বলেন যে আমি ব্রিটিশ ডিগ্রি আছে আমার, 2 বছরের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এক্সপিরিয়েন্স আছে, you can be in such a level you never imagined. So having said that, Monir bhai, just I'd like to conclude here. অনেক ধন্যবাদ হাসান হাবিব ভাই, খুব সুন্দরভাবে আপনার ব্যক্তিগত অভিমত এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আসলে আমরা বা পরবর্তীতে দেখবেন আমাদের যে সামাইট আমাদের এই ডিসকাশনে সেটি আমরা যদি করি, সেটি হচ্ছে যে আপনারা যদি ব্যাচেলরে আসেন, তাহলে যে জিনিসটা হবে, আপনার ইউ আর টু ইয়াং টু টেক দ্য চ্যালেঞ্জেস ইন এ নিউ এনভায়রনমেন্ট। রান্না করতেও আপনার কোনো অভিজ্ঞতা নাই, ইমোশনাল অনেক সমস্যা হবে, কারণ একটি 19 বছরের বাচ্চা এখানে এসে একটা ভিন্ন দেশে প্রায় 10,000 মাইল দূরে, এটি একটা সমস্যা। ফিনান্সিয়াল সমস্যা আমরা বললাম, এটা 36,000 পাউন্ডের মতো একটা বার্ডেন। তো আসলেই তো হবে না, তারপরে একটা স্টেজ দেখা যায় 2-3 বছর পরে অনেকেই আর কন্টিনিউ করতে পারে না। আপনি এমন একটা ইউনিভার্সিটির আমাকে একটু কথা বলছিলেন যে 70% স্টুডেন্ট ড্রপ আউট করে, হুইচ ইজ এ বিগ পার্সেন্টেজ। সো এটি একটি সমস্যা। এবং আরেকটি সমস্যা হচ্ছে, অনেকে যদি কেউ স্পাউস থাকে তাহলে তা নিয়ে আসতে পারবেন না, তাহলে ওই যে চিঠি লিখতে হবে, ফোনে কথা বলতে হবে। It will be very hard to manage the emotion as well. So এটি, বাট আমরা obviously মানে ডিসকাস করছি না, বাট আমরা পিকচারগুলোকে আপনাদের জানাচ্ছি, এবং এখান থেকে আপনার পরিস্থিতি জেনে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। যদি সেটা আপনাদের জন্য ভালো হয়, ওয়েল অ্যান্ড গুড। ইফ ইউ ক্যান take the challenge, accommodate yourself, accommodate financially, this is fine. Bachelor is definitely a good choice because you will be learning
long term than a master's degree. And ইয়াং এজে আসলে এখানের কালচারটা আপনি খুব সুন্দরভাবে ধরতে পারবেন। মাস্টার্স কোর্সে যদি যাই, পজিটিভ থিংস আপনার ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম এবং আমরা যেটা জানি সেটি হচ্ছে খুব কুইক ১ বছরে অল্প কিছু টাকা দিয়ে আপনি মাস্টার্স ব্রিটিশ ডিগ্রি পেয়ে যাবেন। তারপরে আপনার হাতে যদি ব্রিটিশ ডিগ্রি থাকে তখন আপনি কিন্তু ছড়িয়ে ঘুরাতে পারবেন সারা বিশ্বে, বাংলাদেশ ও ইউকেতেও। আপনি 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন, ডিপেন্ডেন্ট আসবে, আপনি টাকা ইনকাম করবেন এবং তারপরে আপনি ম্যাচিউর যেহেতু আপনি বিভিন্ন পথ খুঁজে নিতে পারবেন। সো এই ছিল আমাদের আলোচনা এবং আপনাদের যদি কোনো অভিমত থাকে এবং আমাদের আলোচনা সম্পর্কে পক্ষে বিপক্ষে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই প্লিজ ড্রপ বক্সে আমাদেরকে জানাবেন। Please don't feel shy to fight with us with your information. এবং যারা আমাদের অনুষ্ঠান পরবর্তী দেখবেন এবং এখন দেখছেন সবাইয়ের কাছে আমাদের দুজনের পক্ষ থেকে আমাদের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আগামী অনুষ্ঠানে আবার ফিরে আসবো আগামী সোমবারে ইউকে সময় রাত 11টায়, বাংলাদেশ সময় সকাল 4টায় এবং সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায়। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।